له ولا مثال له ولا مقارب له ولا مساوي له ولا مضارب له ولا مقابل له. ونشهد أن سيدنا وسندنا وطبيب أرواحنا ومولانا محمد ومعشوقنا ومحبوبنا وسيدنا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وبشر المؤمنين بأن لهم فضلا كبيرا ولا تطع الكافرين والمنافقين والفاسقين ودع عذاهم وتوكل على الله وكفى بالله وكيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والسماء ذات الرجع والأرض ذات الصدع إنه لقول فصل وما هو بالهزل إنهم يكيدون كيدا وأكيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا. وقال الله تعالى في شأن حبيبه ما كان محمد أبا أحد من رجالكم ولكن رسول الله وخاتم النبيين وكان الله بكل شيء عليما. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد
مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم الحمد لله শুকরিয়া মহান রব্বুল ইজ্জতের দরবারে যে রব্বে কারীম আমাকে আপনাকে দয়া করে মায়া করে মাগরিবের নামাজের পর দুনিয়ার শ্রেষ্ঠ মজলিস পৃথিবীর সবথেকে দামি মজলিস কোরআনের মজলিসে মালিক বসার তৌফিক দান করেছেন। এজন্য অন্তরের স্থল থেকে মুহাব্বতের সহিত ভালোবাসার সহিত সবাই কালিমাতুশ শুকুর আদায় করে সবাই বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মালিক যদি দয়া না করে, মালিক যদি মায়া না করে, মালিক কোরআনের জন্য সবাইকে কবুল করে না। কোরআনের জন্য সবাইকে কবুল করে না। দুনিয়ার দিকে তাকায় দেখেন, দুনিয়া আল্লাহ সবাইকে দেয়। কাফের কেউ দুনিয়া দেয়, ইহুদি কেউ দুনিয়া দেয়, নাসারা কেউ দুনিয়া দেয়, মুমিন কেউ দুনিয়া দেয়, মুনাফিক কেউ দুনিয়া দেয়, জানোয়ার কেউ দুনিয়া দেয়, কীট পতঙ্গেও দুনিয়া দেয়। দেয় কিনা? কোটি টাকার মালিক ইহুদি নাসারা আছে কিনা? কাফের বেদাইন কোটি টাকার মালিক, সাজসজ্জা দুনিয়ার চাকচিক্য আছে কিনা? শুধু তাই না, দুনিয়া আল্লাহ সবাইকে দেয়, জানোয়ারকেও দেয়। যেমন আমি আপনি সপ্তাহে একদিন মাংস খাই, ঠিক কিনা? অনেকে 2 দিন খায়, অনেকে মাসেও পায় না, অনেকে বছরে একদিন মাংস খাইতে। অথচ একটা বাঘকে আল্লাহ রাব্বুল আলামিন দিনের ভিতরে যতবার তার মনে চায় ততবার হরিণের মাংস দেবে, হরিণের মাংস খাওয়ায়। যেটা আমি আপনি আবার আপনার লাইফে কোনোদিন খাইছে কিনা, মানুষ লাইফে খায় কিনা তার ঠিক নাই। অথচ এই অমূল্য একটা গোশত, অমূল্য একটা খাদ্য যেটা আমাদের কাছে, এটাকেও মালিক জানোয়ারকে খাওয়াইতেছে, ঠিক কিনা? দুনিয়া সবাইকে দেয় আল্লাহ, কারণ দুনিয়ায় আল্লাহ রহিম, দুনিয়ায় রহিম। এই রহিমের উসিলায় মালিক 2-1 মুমিনের ঈমানের বিনিময়ে মালিক কাফেরকেও দুনিয়া দেয়, বেদাইনকেও দুনিয়া দেয়, মুমিনকেও দুনিয়া দেয়, মুনাফিককেও দুনিয়া দেয়, কোরআনের বিরোধী যে করে তাকেও দুনিয়া দেয়, কোরআনের পক্ষ যে নেই তাকেও দুনিয়া দেয়, ঠিক কিনা? কিন্তু 5 ওয়াক্ত নামাজ সবাইকে দেয় না। সিজদা দেওয়ার তৌফিক মালিক সবাইকে দেয় না। আল্লাহর রাস্তায় ইখলাসের সহিত দান করার তৌফিক মালিক সবাইকে দেয় না। তাহাজ্জুদ ওয়ালা মালিক সবাইকে বানায় না। ইখলাসের সহিত কোরআনের আওয়াজ শুনে গার্বের ভিতরে জ্বালা উঠায় মালিক সবাইকে দেয় না। যত সময় পর্যন্ত কোরআনের মজলিসে না পৌঁছায় তত সময় তার ভালো লাগে না, এই জ্বালাটা সবাইকে দেয় না। আর দুনিয়ার ভোগ বিলাস সবাইকে দেয়, কেন জানো?
কিছু সময়ের জন্য। যত সুন্দর করে তুমি দুনিয়া সাজাও না কেন দোস্ত, যত মজবুত করে পাইলিং করে বাড়ি করো না কেন দোস্ত, এই দুনিয়া এমন একটা স্বার্থপর দুনিয়া, লাফটি মেরে তোরা এই দুনিয়া থেকে বের করে দেবে। দুনিয়া তোমার রাখতো না। যত সুন্দর করে তুমি সাজাও, যত মজবুত করে তুমি বাড়ি বানাও না কেন, থাকতে যদি দিত তোর বাপকেও দিত, থাকতে যদি দিত তোমার দাদা মরতো না। এই দুনিয়া বড় স্বার্থপর বন্ধু, এই দুনিয়া স্বার্থপর। এই জন্য দুনিয়া আল্লাহ সবাইকে দেয়, কারণ দুনিয়া সঙ্গে যায় না। যত টাকার ফার্নিচার করো না কেন, তোমাকে মাটির ঘরেই শোয়াবে, সব রেখে যাইতে হবে। যত টাকার খরচ করে তুমি দুনিয়া সাজাও না কেন, তোমাকে দুনিয়া দিয়ে দেওয়া হবে না। এই দুনিয়া এতটাই স্বার্থপর, একেবারে খালি হাতে, খালি হাতে, তোমার হাতের ভিতরে যদি আংটিও লেগে থাকে খোলার মতো না, ওটাকে কেটে বের করবে, তবুও তোমার হাতের আংটিটা তোমার সাথে দিবে না। এই জন্য মালিক দুনিয়া সবাইকে দেয়। আরে দুনিয়া তো কুত্তাকেও দেয়, দুনিয়া একটা হিংস্র প্রাণীকেও দেয়, কিন্তু তাজ্জুদ আল্লাহ সবাইকে বানায় না। সিজদা দেওয়ার তৌফিক মালিক সবাইকে দেয় না। কুরআনের মজলিসের জন্য কবুল মালিক সবাইকে করে না। এটা চান কপাল লাগে, চান কপাল। বসতে পেরে নিজেদেরকে ছোট মনে করার কোনো কারণ নাই, কোনো কারণ নাই। বর্তমান পৃথিবীর ভিতরে যত নামি দামি আর রাজনৈতিক জনসভার মজলিস হোক না কেন, খোদার কসম আল্লাহ রাসূলের হাদিস দ্বারা আমরা জানতে পারি এই মুহূর্তে মালিক আমাদের আলোচনা আরশে আজিমে করতেছে। আরশে আজিমে আমাদের আলোচনা চলতেছে, কারণ আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ঘোষণা করছে, ফাজকুরুনি আযকুরকুম। বান্দা তুই আমার আলোচনা কর, আমি তোর আলোচনা পরতে পরতে আসমানে আসমানে আমি আল্লাহ স্বয়ং নিজে আলোচনা করব। আহা, আজকে একটা নেতার মুখে আমার আলোচনা হওয়ার জন্য, নেতার মুখে আমার নামটা ফুটানোর জন্য, হাজার জনতার সামনে আমার নামটা যেন অমুক নেতা নেয়, এই নামটা নেওয়ার জন্য কত মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে নেতার পাশ পাশ দৌড়ায়। কি জন্য? হাজার জনতার সামনে যদি অমুক নেতার মুখ থেকে আমার নামটা বের করতে পারি, জনসম্মুখে আমার একটা পরিচিতি হইব, জনসম্মুখে সবাই আমাকে একটা চিনবে। অর্থাৎ কোন বিপদ আপদ বালা মুসিবতে যদি পড়ি, তাই এই নেতা আমার জন্য একটু কি করে আসবে, আগায় আসবে। অদস্ত তুমি যদি এতটুকু দুনিয়ার বিপদের জন্য এক নেতার পিছনে এইভাবে দৌড়াইতে পারো পরিচিতি লাভের জন্য, খোদার কসম আমরাও মালিকের আলোচনা এই জন্য করি, মালিক আমাদের আলোচনা করবে আরশে আজিমে, ফেরেশতারা আমাদের আলোচনা করবে আসমানে আসমানে, যাতে করে ফেরেশতাদের সামনে, ফেরেশতাদের কাছে, মালিকের কাছে আমার পরিচিতিতে লাভ হয়। ঠিক কিনা? কাল কিয়ামতের ময়দানে যখন বিচার হবে, মালিক আমি তোমার সেই গোলাম, আমি তোমার সেই গোলাম। যখন মানুষ নেতার পিছনে দৌড়াইছে পরিচিতি লাভের জন্য, তখন মালিক আমি তোমার আলোচনা করেছি তোমার কাছে পরিচিতি লাভের জন্য। আমি তোমার সেই নগণ্য গোলাম, আমার কোনো আমল নেই, আমার কোনো আমল নাই মালিক, কিন্তু নেতার কাছে পরিচিতি লাভের জন্য দৌড়াই নাই, তোমার কাছে পরিচিতি লাভের জন্য দৌড়াইছে মালিক। দুনিয়ায় তো যারা চাইছে তাদেরকে দিছো, আমরা তো দুনিয়া চাই নাই মালিক, আমরা তো তোমাকে চাইছি, তোমরা সন্তুষ্টি চাইছি, তোমার রাজি খুশি চাইছি, তোমার কাছে পরিচিতি লাভ চাইছি মালিক। আজকে তুমি আমাদেরকে ওই পরিচিতি লাভ দাও, আজকে তুমি আমাদেরকে ওই জান্নাত দাও, ওই সন্তুষ্টতা দাও মালিক। দুনিয়ায় তো কষ্ট করছি, হারাম খাই নাই, দুনিয়ায় তো ত্যাগ করছি, স্বার্থ হাসিলের জন্য নেতার পিছনে দৌড়াই নাই, তোমার আলোচনায় বসছি, তোমার কথা শুনছি, তোমার কাছে একটু পরিচিতি লাভের জন্য মালিক। দুনিয়ায় যদি ওদেরকে দিতে পারো মালিক, আমাদেরকে কেন দিবা না? আমাদেরকে একটু পরিচিতি দাও। আহা, তখন আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবে, যা বান্দা যা, এই ফেরেশতা দেখ, এই যে আমার সেই বান্দা অমুক গ্রামে অমুক জায়গায় আমার আলোচনার জন্য উপস্থিত হয়েছিল, যা ওই সময় ঠিক নেতার পিছনে মানুষ দৌড়াইছিল তার পরিচিতি লাভের জন্য, আমার এই বান্দা যায় নাই, আমার জন্য একমাত্র কুরআনের মজলিসে বসে আমার আলোচনা করছে। আমি আজকে ঘোষণা করলাম এই বান্দাকে আমি চিনি, সুবহানাল্লাহ, এই বান্দাকে আমি। এই চিনাটা কত বড় কাজে আসবে জানেন? আহা, আল্লাহর রসুলের হাত যেখানে লাগে, স্বয়ং আল্লাহর রসুলের, আল্লাহ তো আরো পরের ধাপ, আল্লাহর রসুলের হাত যেখানে লাগে বন্ধু, সেটা আগুনে স্পর্শ করে না, আগুনে। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু অথবা আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, যে কোনো এক সাহাবী, আমার স্মরণ নাই সঠিক, একদিন মেহমানদেরকে আপ্যায়ন করে দস্তরখানার ভিতরে ময়লা পড়ছে, জুতা পড়ছে,
দস্তরখানটা ধরে জ্বলন্ত আগুনের ভিতরে ফেলে দিয়েছে। ফেলে দেওয়ার পর কিছু সময়ের পর আবার দস্তরখানাটা আগুনের ভিতর থেকে টান দিয়ে বের করে নিয়ে আসছে। আশ্চর্যের বিষয় কিনা? একটু পড়ে নেই। সমস্ত মেহমানরা তাকায় আছে চাতক পাখির নাই, অবাক নজরে। কিরাম হইল? উসমান এটা কেমন হইল? বলে কেন, কি হয়েছে? বলে দস্তরখানাটা ধরে তুমি আগুনের ভিতরে নিক্ষেপ করলা, একটু পরে আগুন থেকে আবার সশরীরে দস্তরখানাটাকে বের করে আনলা, কোথাও তো পোড়া ছিঁড়া ফাটা দেখলাম না, কারণ কি? বলে এই কারণ তোমরা জানো না? বলে না। বলে এই দস্তরখানার উপরে আমার রাসূল, আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। এই জন্য আমি পরিষ্কারের জন্য যে জুতাগুলোর উপরে পড়ছিল এটা পরিষ্কারের জন্য ওখানে ফেলে দিছিলাম। আগুন ময়লা গুলাকে পুরায় সরকার করে ফেলছে, আমার দস্তরখানায় একটুও পড়ে নাই, কারণ এখানে আল্লাহ রাসূলের স্পর্শ আছে। আরে দোস্ত, আল্লাহ রাসূলকে চিনলা না? রাসূলের মহব্বত শুধু স্লোগান পার্টি, আমরা শুধু স্লোগান পার্টি। তাহলে রাসূলের মর্যাদা যদি এত দূর হয়, আমার মালিক যদি কাল কিয়ামতের ময়দানে বলে একে আমি চিনি, আযাবের ফেরেশতা কাছে আসতো? আযাবের ফেরেশতা পাকলাও করবে? মুনকার এই যে আমাদের কাছে যে ফেরেশতারা আছে কিতাবুন কাতিবিন, এরা আমাদের বিরুদ্ধে মামলা দায়ের করবে? এই জন্য আমরা একটা আশা নিয়ে এখানে বসছি। আমাদের পরিচিতি মানুষের কাছে দরকার নাই। কোটি মানুষ আমাকে চেনে, আমার কবরের সওয়াল জবাব দিয়ে দিবে এরা? আমাকে সমস্ত পৃথিবীর মানুষ চেনে, আমার জনপ্রিয়তা ব্যাপক আকারে, আমার জাহান্নামের আযাব মাফ হয়ে যাইব না? জনপ্রিয়তা কি? ধোঁকা, ধোঁকা, ধোঁকা। জনপ্রিয়তা ধোঁকা দোস্ত। আল্লাহ প্রিয়তা একদমই কাজে, একবারে আল্লাহ প্রিয়তা কাজে, জনপ্রিয়তা কোনো কাজের না। তুমি জনগণের সামনে প্রিয় হয়ে জনগণের সামনে পরিচিতি লাভ করে কিছুই করতে পারবা না। হয়তো দুনিয়ার কিছু স্বার্থ হাসিল হবে, কিন্তু মালিকের কাছে যদি পরিচিতি লাভ করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিছে তোমার জন্য জান্নাত অবধারিত। এক আল্লাহর ওলির ঘটনা মনে পড়ে যায়। দেখেন, এক বুজুর্গ 40 বছর যাবত কাবা শরীফ তওয়াফ করে। কি তওয়াফ করে? কাবা শরীফ তওয়াফ করে। 40 বছর ওখানেই থাকে, ওখানে অবস্থান করে, কিন্তু উনার তৃপ্তি হয় না। উনি শুধু কন্দন করে, শুধু কান্না করে। মানুষ দেখে যে ইনি তো বড় একজন আল্লাহর ওলি, কারণ 40 বছর যাবত যে মক্কায় অবস্থান করে আল্লাহর ঘর তওয়াফ করে, এ তো সাধারণ মানুষ হইতে পারে না। একজন মানুষ তার খেদমতের উদ্দেশ্যে তার কাছে খাদেম হইল যে আপনার খেদমত আমি কিছুদিন করতে চাই, আপনার সাথে থাকতে চাই, কারণ সোহবতে সলে তোরা সলেহ কুনাদ, সৎসঙ্গে সৎসঙ্গে মুক্তি। এজন্যই সৎসঙ্গ দেওয়ার জন্য ওই খাদেম তার কাছে অনুমতি নিয়ে খেদমতের জন্য লেগে গেছে। কিন্তু তওয়াফ করার সময় ওই খাদেম শুনতেছে যখন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। যখন লাব্বাইক বলতেছে তখন গায়েব থেকে, আসমান থেকে একটা আওয়াজ এসেছে, লা লাব্বাইক লা লাব্বাইক, তোমার লাব্বাইক কবুল হবে না, তোমার লাব্বাইক কবুল হইতেছে না। খাদেম খেয়াল করে শোনে, যখন তার পীর তার দরবেশ লাব্বাইক বলে, আসমান থেকে একটা আওয়াজ আইতেছে, লা লাব্বাইক, তোমার উপস্থিতিকে মেনে নেওয়া হয় নাই, তোমার লাব্বাইককে কবুল করা হয় নাই। খাদেম মনে মনে চিন্তা করতেছে, কোন আল্লাহর ওলি, কাকে আল্লাহর ওলি মনে করে আসলাম। যার লাব্বাইকের ধ্বনির পাল্টা পাল্টি লা লাব্বাইকের ধ্বনি আসে, তো আল্লাহর ওলি হইতে পারে না। তার লাব্বাইক তো মালিকের কাছে কবুল হইতেছে না। এক পর্যায়ে যখন দেখে তওয়াফ শেষ হয়ে গেছে, দরবেশ বসে আছে তার খেদমতে, খাদেম যে বলতেছে, হুজুর একটা আশা নিয়ে আসছিলাম আপনার কাছে, কিন্তু মনের ভিতরে খটকা লেগে গেছে, মনের ভিতরে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে।
আমার মন আর মানতেছে না, ব্যস্ত প্রশ্নের উত্তর দেন। পীর সাহেব বুঝতে পারছে, গোলাম তুমি কি প্রশ্ন করবা আমি জানি। তুমি আজকে যা শুনছো আমি 40 বছর যাবৎ শুনতেছি। তুমি আজকে একদিনে একবার যা শুনছো আমি 40 বছর যাবৎ তপ করি আর এই শব্দ শুনিলাম, লা লাব্বাইক লা লাব্বাইক লা লাব্বাইক। আমি 40 বছর যাবৎ প্রতিদিন প্রতি তপে শুনতে পাই আমার লাব্বাইকটা আসমানের উপরে যাইতেছে না, আমার লাব্বাইকটা মালিক কবুল করতেছে না। কিন্তু আল্লাহর বান্দা তুমি আমাকে জবাব দিয়ে দাও একটা প্রশ্নের, তুমি আমার প্রশ্নের জবাব দাও আল্লাহর বান্দা। আমার লাব্বাইক আল্লাহ কবুল করছে না, কিন্তু আমার তো আর কোনো আল্লাহ নাই, আমার তো আর কোনো মালিক নেই, আমার তো আর কোনো রব নাই। আমি আর কাকে ডাকবো, আর কার পথ ধরবো, আর কাকে স্মরণ করব? আমার তো আর কোনো আল্লাহ নাই। গোলাম আমাকে আমার আর কোন রব আসেনি, একটু দেখায় দিতে পারো? গোলামও কেঁদে ফেলছে, কেঁদে বলে না আর তো কোনো আল্লাহ নাই। বলে এই জন্য 40 বছর যাবত আমি একই জব শুনতেছিলাম, লাব্বাইক। গোলাম তোমার আমল কবুল করা হইতেছে না, তোমার আমল কবুল করা হইতেছে না। গোলাম প্রশ্ন করে, মালিক তাহলে আপনি কেন এখানে এভাবে পড়ে আছেন, কোন আশাই কোন ভরসাই? ওই পীর সাহেব ডাক দিয়ে বলে, আল্লাহর বান্দা একটা আশা নিয়ে আসি গো বান্দা, একটা আশা নিয়ে আসি গো বান্দা। আমি প্রতিটা ডাক দিব মালিক আমার ডাকের উত্তর দিতেছে, আমি প্রতিটা ডাকে লাব্বাইক বলতেছি, মালিক লা লাব্বাইক বলতেছে। কাল কিয়ামতের ময়দানে যখন আমাকে জাহান্নামের দিকে টানবে, আমি তখন মালিককে ডাকতে বলবো, মালিক, এই মালিক 40 বছর যাবত তোমাকে ডাকছি, তুমি কবুল করো নাই। 40 বছর যাবত আমার কথার জবাব দিছো, আমি আর কেউ না, আমি আর কেউ না, আমি তোমার স্মরণকৃত সেই বান্দা। মালিক আমাকে দুনিয়ায় যদি রহম নাও করে, কাল কিয়ামতের ময়দানে এতটুকু পরিচয় লাভ করে, এতটুকু পরিচয়ের দোহাই দিয়ে মালিকের কাছে ক্ষমা চাইবে, মালিক আমাকে ওই সেই বান্দা ক্ষমা করে দাও যে বান্দার প্রত্যেকটা কথাই তুমি জবাব দিছো লা লাব্বাইক লা লাব্বাইক। মালিক তুমি একবার ঘোষণা দাও আমি তোমাকে চিনি। আজকে কোটি মানুষের সামনে মালিক তুমি একটু বলো আমি তোমাকে চিনি। এতটুকু বললেই ফেরেশতা আমাকে ছেড়ে দেবে আর জাহান্নামে নিবে না। আমি এই আশায়, এই ভরসায়, এতটুকু আশা নিয়ে আমি এখনো 40 বছর যাবত একই জবাব শোনার পরেও আমি মালিকের নাম জবানে উল্লেখ করি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহু আকবার। তাহলে মালিকের কাছে পরিচয় লাভ করার দাম আসেনি? সঙ্গে সঙ্গে ওই মুহূর্তে আওয়াজ আইলো, কব্বালতু 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 লাকা। বান্দা তোর প্রত্যেকটা লাব্বাইক কবুল করা হয়ে গেল। এজন্য মানুষের কাছে পরিচয় ধোঁকা, দুনিয়ার পরিচিতি লাভ করা ধোঁকা, আল্লাহর কাছে পরিচয় লাভ করো দোস্ত। এই বন্ধু, এই দুনিয়াটা এত সুন্দর করে মালিক তোমাকে সাজাইছে, তোমার জন্য সাজাইছে। এই চন্দ্র, এই গ্রহ, এই নক্ষত্র, এই সূর্য, এই আসমান, এই জমিন, এই গাছপালা, এই নদী নালা, এই খাল বিল, এই পাহাড় পর্বত, সব কিছু বান্দা তোর জন্য মালিক সৃষ্টি করছে।
আহা, সবকিছু তোমার জন্য সৃষ্টি করছে, শুধু তোমাকে সৃষ্টি করছে আল্লাহর জন্য। জানো কেন আল্লাহর সন্তান নাই? জানো কেন আল্লাহর স্ত্রী নাই? আল্লাহ একা। আল্লাহ তুমি ঘুমাও রাতে, আল্লাহ কিন্তু ঘুমাই না। ওয়ালা তাখুযু সিনাতু ওয়ালা নাউম, মালিক কিন্তু ঘুমায় না। মালিকের কিন্তু সন্তান নাই, মালিকের কিন্তু স্ত্রী পুত্র নাই, মালিকের কিন্তু কোনো শরীক নাই, ভাই বোন নাই, আত্মীয় স্বজন নাই। মালিক কিন্তু তুমি আমি বান্দাকে বড় মহব্বত করে। আহা বান্দা, তোমাকে আমাকে মালিক বড় মহব্বত করে। বাবা তো সন্তানকে মহব্বত করে, স্বামী তো স্ত্রীকে মহব্বত করে, ভাই তো ভাইকে মহব্বত করে, সন্তান তো বাবাকে মহব্বত করে। কিন্তু আল্লাহ ডাকতে বলে, বান্দা আমি তোকে মহব্বত করি, আমি তোকে ভালোবাসি। দেখ না তাকাইয়া, তোর ভালোবাসার জন্য এত বড় দুনিয়া বানাইলাম, তোর ভালোবাসার খাতিরে এত বড় আসমান খুঁটিবিহীন দাঁড় করাইলাম, তোকে ভালোবাসার খাতিরে জমিনকে বিছায়া দিলাম, তোর ভালোবাসার খাতিরে জমিনটাকে এত সুন্দর করে রং বেরঙে সাজাইলাম। বান্দা তুই কি করে আমাকে ভুলে গেলি? ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এই মহান রবকে কে ভুলাইয়া দিল তোকে? আল্লাহ ডাক দিয়ে বলতেছে, এ মানুষ, এই মহান রবকে কেন ভুলে গেলি? যে রব তোকে এত সুন্দর করে বানাইলো, যে রব তোর জন্য দুনিয়াকে এত সুন্দর করে সাজাইলো, যে মালিক তোকে এত আদর করে মহব্বত করে নিজের কুদরতি হাত দিয়ে তোকে মালিশ করে বানাইলো, এই রবকে কে ভুলাইয়া দিল তোকে? আজকে সারাটা দিন সকালে ঘুম থেকে উঠার পর ফিরে ঘুমো যাওয়ার আগ পর্যন্ত প্রতিটা টাইম তুমি তোমার কর্মজীবনের জন্য, তোমার জিন্দেগির জন্য, দুনিয়ার হায়াতের জন্য, দুনিয়ার প্রত্যেকটা ক্ষেত্রের জন্য তুমি বন্টন করলা। স্ত্রীর জন্য সময় বের করলা, সন্তানদের জন্য সময় বের করলা, তোমার ব্যবসা পরিচালনার জন্য সময় বের করলা। আমি আল্লাহ কি দোষ করেছি? আমি আল্লাহ ডাক দেওয়ার পরেও, আমি আল্লাহ দিনে 5 বার ডাকার পরেও, আমি আল্লাহর নাম বারবার নেওয়ার পরেও, বান্দা কেন আমার কাছে আইলি না? আমাকে কেন ভুলে গেলি বান্দা? আল্লাহ ডাক দিয়ে দিয়ে প্রতিদিন প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা এভাবে প্রতিটা বান্দার প্রতি আবেগময় ডাক দিয়ে দিয়ে বলে, জানেন হাদিসের ভিতরে আসছে আল্লাহ রাব্বুল আলামিন রাত্র গভীর যত হয় আল্লাহ রাব্বুল আলামিন তত বান্দার দিকে নেক নজর দিয়ে তাকায় তাকায় বলে, বান্দা সারাটা দিন সবাইকে দিলি, সারাটা দিন সবার জন্য বন্টন করলি বান্দা। আমি জানো আমার কিন্তু সন্তান নাই, আমার স্ত্রী পুত্র নাই, আমার ছেলে মেয়ে নাই, আমার কেউ নাই বান্দা। আমি তোর দিকে তাকায় থাকি, তোর অপেক্ষায় থাকি বান্দা। আমি যখনই ডাক দিই তখনই তুই আমার দরবারে চলে আসবি, আমার কুদরতি পায়ে সিজদা করবি। আমার তো কেউ নাই, আমি তো তোর অপেক্ষায় থাকি বান্দা। তুই আমার দেওয়া জিন্দেগিটাকে সবার জন্য তুই বন্টন করলি, আমি আল্লাহকে কেন মাইনাস করলি? আমি আল্লাহকে কেন মাইনাস করলি? আমি আল্লাহর জন্য কি তোর জন্য একটু সময় হয় নাই? আমি আল্লাহ কি এত দুশ্মন হয়ে গেলাম তোর? আমি আল্লাহ তোর কাছে এত পর হয়ে গেলাম? দোস্ত, এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে ডাকতে বলে, আল্লাহ রাব্বুল আলামিন এভাবে ডাকতে থাকে আর বান্দাকে ডাকতে ডাকতে বলতে থাকে, আয় বান্দা আয়। জানেন একটা বান্দা যখন অন্য পথ থেকে, গুনার পথ থেকে যখন ফিরে আসে, মালিক কত খুশি হয় জানেন? আহা, মালিক যখন তওবা করে একটা বান্দা, যখন একটা বান্দা হারাম থেকে তওবা করে, বেনামাজি বান্দা নামাজি হয়, হারামখোর হারাম ছেড়ে দেয়, সুদখোর সুদ ছেড়ে দেয়, বেপরদা মহিলা পর্দা করা শুরু করে, আমার মালিক 7 আসমানে ঘোষণা করতে থাকে, আমার ফেরেশতারা 7 আসমান সাজাতে থাক, 7টা 8টা জান্নাত সাজাইতে থাক, আমার বান্দা আমার পথে আসছে। আমি এত 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 বেশি খুশি হইছি, ইদখিলুল জান্নাহ, আমি আমার বান্দাকে জান্নাতে প্রবেশ করাবো, ওয়ালা ইউজলামুনা শাইআ। আমি পিছনের কোনো গুনার কারণে, পিছনে কোনো অন্যায়ের কারণে, পিছনে কোনো অপরাধ করে আসছে এর কারণে আমি আমার বান্দাকে একটু জুলুম করব না। ওই মালিক, মানুষ এভাবে আল্লাহ রাব্বুল আলামিন ডাকতে থাকে, প্রত্যেকটা বান্দাকে ডাকতে থাকে। এজন্য দোস্ত আসো, আজকে যে আমাদের আলোচনার বিষয় আল্লাহ রাব্বুল আলামিন তার এই নিদর্শনগুলো দেখায় দেখায় বান্দাকে এভাবে ডাকতেছে। ওয়াসসামা'i যাতির রাজ', ওই আসমানের কসম যে আসমান বৃষ্টি বর্ষণ করে,
নিদর্শন দেখাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। ওই আসমানের কসম, ওয়াস সামাই যাতির রাজ, যে আসমান বৃষ্টি বর্ষণ করে। আচ্ছা, বৃষ্টিটা কাদের জন্য বর্ষণ করে? যদি মানুষ বৃষ্টি বর্ষণ না করতো, মানুষ বাঁচবে? বাঁচবে? মরে যাবে। কিয়ামতের আগে আল্লাহ রাসূলের হাদিস থেকে পাওয়া যায়, কিয়ামতের আগে আল্লাহ রাব্বুল আলামিন যখন দুর্ভিক্ষ দেবে, বিশাল দুর্ভিক্ষ দেবে, এই দুর্ভিক্ষ দেওয়ার 3 বছর আগে, কয় বছর? 3 বছর আগে স্বাভাবিক বছরে যে পরিমাণ বৃষ্টি হয়, প্রথম বছরে তার অর্ধেক হয়ে যাবে। প্রথম বছরে অর্ধেক হয়ে যাবে। দ্বিতীয় বছরে মালিক 3-এর 1 ভাগ রাখবে, 2 ভাগ বন্ধ করে দিবে। তৃতীয় বছরে মালিক পুরোপুরি বৃষ্টি বন্ধ করে দিবে। চতুর্থ বছরে কোনো বৃষ্টি হবে না, জমিন হাহাকার করতে থাকবে, জমিন ফেটে চৌচির হয়ে যাবে, জমিন হাহাকার করতে থাকবে। জমিনে ফসল লাগাইলে ফসল হবে না, ফসল ওখানেই পচে, বীজ পচে যাবে। মানুষ না খেতে পেরে পেরে দুর্ভিক্ষের কারণে, ক্ষুধার যন্ত্রণায় ছটফট করতে করতে মানুষ মরে যাবে। কি জন্য বলেন তো? বিমা কাসাবাত আইদিন নাস, মানুষের গুনার কারণে। মানুষের গুনার কারণে। এর ভিতরে বড় একটা কারণ বৃষ্টিতে অনাবৃষ্টি সৃষ্টি হওয়া, সময় মতো বৃষ্টি না দিয়ে অসময়ে বৃষ্টি হওয়া, আর সময় মতো বৃষ্টি পর্যাপ্ত না পেয়ে অন্য সময় অতিরিক্ত গজবের বৃষ্টি পাওয়াটা গুনার আলামত। এর ভিতরে হাদিসে আসছে, যদি কোনো এলাকায়, যদি কোনো সমাজে সুদের প্রচলন প্রসারণ বেড়ে যায়, জিনার প্রচলন প্রসারণ বেড়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওখান থেকে কয়েকটা রহমত উঠায় নেয়। এর ভিতরে একটা রহমত বৃষ্টি বন্ধ করে দেয়। আমরা সময় মতো বৃষ্টি পাইতেছি? সবসময় পাইতেছি না। যে সময় প্রয়োজন সেই সময় পাইতেছি না, যে সময় প্রয়োজন না ওই সময় মালিক ধুয়ে দিয়ে যাচ্ছে, মানুষের ক্ষেত নষ্ট হয়ে যাচ্ছে, ফসল নষ্ট হয়ে যাচ্ছে, ঠিক কিনা? এটা সমস্ত আমাদের কামাই, আমাদের হাতের কুকর্ম। দোস্ত, আল্লাহ রাব্বুল আলামিন সেই আসমানের কসম খেয়ে বলতেছে, ওয়াস সামাই যাতির রাজ, তাকায় দেখো ওই আসমানের দিকে, যে আসমানকে আমি তোমার জন্য সৃষ্টি করেছি। বারবার মালিক একাধিকবার আসমানের কসম খাইছে, কখনো বলতেছে ওই আসমানের দিকে তাকাও, যে আসমানে প্রতিদিন সকালে আমি সূর্য উদিত করি, যে আসমানে প্রতিদিন রাতে আমি চন্দ্র উদিত করি, যে আসমানটাকে আমি তারকারাজি দিয়ে সাজাইছি, যে আসমানটাকে আমি খুঁটিবিহীন দাঁড় করায় রাখছি। এভাবে মালিক একাধিক জায়গায় একাধিকবার এভাবে কসম খেয়ে খেয়ে আসমানের দিকে তাকাইতে বলতেছে, গ্রহ নক্ষত্রের দিকে তাকাইতে বলতেছে, চন্দ্র সূর্যের দিকে তাকায় তাকায় মালিকের পরিচয় জেনে ওই মালিকের কুদরতি পায়ের সিজদার জন্য ডাকে, আয় বান্দা আয়, আর বলে থাকিস না, আয় বান্দা আয়, আল্লাহর দরবারে আয়, আল্লাহর কুদরতি পায়ে সিজদা কর। দোস্ত বন্ধু, সিজদা ছাড়া কোনো উপায় নাই, সিজদা ছাড়া মাপের কোনো রাস্তা নেই। সিজদা ছাড়া যদি মাপের রাস্তা থাকতো, আমার আপনার নবী সারা রাত্র সিজদায় পড়ে থাকতেন না, থাকতেন না, থাকতেন না, কোনো কারণ ছিল না। তিনি তো ক্ষমা প্রাপ্ত, তিনি তো জান্নাতবাসী, কিয়ামতের ময়দানের শাহেনশাহ, বাদশাহ, আল্লাহর পরে যার স্থান, আল্লাহর ডান পাশে মাকামে মাহমুদে যার স্থান, যার কোনো হিসাব নাই, যার কোনো নিকাশ নাই, যে জান্নাতীদের সর্দার, যার সুপারিশ ব্যতীত একজন মানুষও জান্নাতে ঢুকতে পারবে না, এই মানুষটাও সারা রাত্র সিজদায় পড়ে ডাকছে, মালিক আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা। আয় রব, কাল কিয়ামতের ময়দানে আমার আযাবটাকে, আমার হিসাবটাকে তুমি সহজ করিয়া দাও, আমার হিসাবটাকে তুমি কঠিন করিও না। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রির পর রাত্রি সিজদায় পড়ে পড়ে উম্মতের জন্য দোয়া করছে, আর এই দোয়াগুলো করছে আল্লাহ রাসূলের জিন্দেগি থেকে পাওয়া যায়। দোস্ত, আল্লাহ রাসূল যে কয়টা দোয়া পড়তেন প্রতি নামাজের মধ্যে, প্রতি নামাজের পরে এই দোয়ার ভিতর এই একটা দোয়া, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, হে আল্লাহ, আমি মুহাম্মাদের বিচারটাও কাল কিয়ামতের ময়দানে সহজ করে দাও। ও বন্ধু, তুমি কোন আশায় ঘুমাও? তুমি কোন আশায় সুদের টাকা গ্রহণ করো? তুমি কোন আশায় মালিকের কুদরতি পায়ে সিজদা করো না, মালিকের দরবারে আসো না?
এমনও মানুষ সারা সপ্তাহ এক ওয়াক্ত নামাজ নাই, এক ওয়াক্ত নামাজ নাই। এমনও মানুষ অহরহ আছে সারা জিন্দেগিতে এক ওয়াক্ত ফজর পড়ে নাই, জীবনে কোনোদিন ফজর পড়ে নাই। এটা মুসলমান? এটা কিভাবে মুসলমান তুমি বন্ধু? এক ব্যক্তি আমাকে ডাইরেক্ট প্রশ্ন করছে, ফজরের নামাজে মোবাইল করে উঠায় আনছি, আনার পরে এসে বলতেছে হুজুর কয় রাকাত নামাজ? মেয়ে বিবাহ দিছে, ওই ব্যক্তি মেয়ে বিবাহ দিছে। লক্ষ লক্ষ টাকার বিজনেস করে, ব্যবসায়ী মানুষ। আমাকে যখন জিজ্ঞেস করলো, আমার কলিজা ঠাস করে মনে উঠলো যে আমরা মুসলমান থাকলাম কিভাবে, আমরা মুসলমান কিভাবে? ফজরের নামাজ 40-45 প্লাস বয়স হবে, ফজরের নামাজ কয় রাকাত জানে না। আমাকে বলল হুজুর কোনোদিন ফজরে আসি নাই, কোনোদিন ফজর পড়ি নাই। আসরে এক ব্যক্তিকে আনছি, সেই ব্যক্তি বলে হুজুর আসরের নামাজ জীবনের প্রথম পড়তেছি। আয় মানুষ, আল্লাহু আকবার, আমরা মুসলমান আছি, ফজরের নামাজ চিনি না, সম্পর্কই নেই। মালিক অনর্থক দিছে, ঠিক কিনা? অনর্থক দিছে। তাহলে কেন এতটা অবহেলিত? কোনো হিসাব নাই, কোনো হিসাব নাই। এই আসমান এমনি এমনি ভোগ করাইতেছে তোমাকে, এই জমিন এমনি এমনি বসবাসের অনুমতি দিতেছে তোমাকে, কোনো হিসাব নিত না। এই সুন্দর দেহ আল্লাহ এমনি এমনি দিছে, 1 টাকাও ভাড়া নিচ্ছে না, 1 টাকাও চার্জ নিচ্ছে না, এমনি এমনি তোমাকে মাফ করে দিবে, পরবার এমনি এমনি পার করে দিবে। এতটা সহজ, এতটা সহজ। আল্লাহ মাফ করে দেন, আল্লাহ বুঝদান করেন, বলেন আমিন। ওয়াল আরদি দাতিস সাদা, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছে এই জমিনের দিকে তাকাও, যে আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি আর জমিন থেকে ফসল ফলাই, ঠিক কিনা? এই জমিনে যদি আমি বৃষ্টি না দিই, এই জমিন একটা ফসলও তোমাদেরকে দিবে না। তুমি বীজ বপন করো, কিন্তু বীজটা অঙ্কুরি করে কে? উঠাই দেয় কে? এই বীজটা থেকে গাছ তৈরি করে কে? এই গাছ থেকে ফল এনে আবার আপনার জন্য রিজিক জুগায় কে? কখনো চিন্তা করছি? কখনো কি একটা নিয়ামত নিয়ে চিন্তা করি আমরা? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলতেছে ওয়াস সামাঈ যাতির রাজ, এই আসমানের দিকে তাকা, এই আসমান থেকে আমি বৃষ্টি বর্ষণ করি। ওয়াল আরদি যাতিস সাদ, এই জমিন বিদীর্ণ, এই বৃষ্টি পেয়ে জমিন তৃপ্ত হয়, জমিন তৃপ্ত হওয়ার পরে তোকে ফসল বের করে দেয়, এই ফসল খেয়ে তুই আমি আল্লাহর নাফরমানি করস। আমি আল্লাহকে অ্যাবাউট করে চলো, আমি আল্লাহকে মাইনাস করলাম সবার থেকে, সবার জন্য সবকিছু ঠিকঠাক হইলো, শুধু আমি আল্লাহর জন্য তোর কাছে বেশি হয়ে গেল, আমি আল্লাহ তোর কাছে বেশি হয়ে গেলাম, আমি আল্লাহকে সুবাই দেওয়া তোর জন্য চাপ হয়ে গেল, অতিরিক্ত হয়ে গেল। শুনে রাখ, এই দুনিয়া যতই শ্রম দিস, দুনিয়া যতই সাজাস না কেন, কবরে কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না, কবরের পথে কিন্তু আমি আল্লাহ ছাড়া কেউ থাকবে না। 2 দিন আগে আমি একটা প্রতিবেদন দেখতেছিলাম যে বাংলাদেশের 10 জন বিখ্যাত মানুষ, বিখ্যাত বলতে টাকাওয়ালা, ক্ষমতাওয়ালা, পাওয়ারওয়ালা মানুষ মৃত্যু ঘটছে কিভাবে। 10 জন টাকাওয়ালা পাওয়ারি মানুষ মৃত্যু ঘটছে কিভাবে, এটা প্রতিবেদন দেখতেছিলাম। খোদার কসম চোখের পানি ধরে রাখতে পারি নাই আমি। দেখছে ইতিপূর্বের জামানা দেখাইছে, তার জিন্দেগির বয়সকালের ক্ষমতার প্রয়োগ দেখাইছে, আর শেষ পরিণতিটা দেখাইছে। কি ভয়াবহ চিত্র! মেডিকেলের এক স্টোর রুমে পড়ে আছে, পচে দুর্গন্ধ বেরোচ্ছে শরীর থেকে, এখনো মরে নাই, দেখতেও যায় না কেউ। অথচ ক্ষমতা থাকা অবস্থায়, টাকা থাকা অবস্থায় মানুষকে মানুষ বলে নাই, মানুষকে মানুষ বলে নাই। অথচ আল্লাহ রাব্বুল আলামিন দেখায় নিয়ে গেছে, দেখ এই আমি আল্লাহকে মাইনাস করে দুনিয়া সাজাইনি, দুনিয়ায় ক্ষমতা ব্যবহার করলি, আমি আল্লাহ ছাড়া তোর এখন কেউ নাই, আর শেষ পর্যন্ত আমি আল্লাহ ছাড়া তোর সঙ্গ কেউ দিবে না। এই জন্য দোস্ত, সবার জন্য সবকিছু হয়েছে, শুধু আমার মালিকের জন্য নামাজের সময়টা হয় না।
সবার জন্য সব হয়, সবার জন্য সব কিছুর ভিতর দিয়েও সবার জন্য সবকিছু মেলে, কিন্তু আমার মালিকের জন্য একটা সিজদা মেলে না। আমার মালিকের জন্য একটা সিজদা মেলে না। এই নামক হারাম, তোকে যদি ভোগ করার জন্য পাঠাইতো দুনিয়ায়, তাহলে মানুষ কেন বানাইতো? একটা জানোয়ার বানাইতো। জানোয়ারও তো ভোগ করে, সারাদিন পেটের ক্ষুধা নিবারণ করে, সারাদিন যৌন ক্ষুধা নিবারণ করে, সারাদিন যখন ঘুম চায় ঘুমাই, যখন উঠতে মনে চায় ওঠে, তখন যেখানে যাইতে মনে চায় সেখানে যাই। তাহলে তোকে মানুষ তো বানাইতো না, একটা জানোয়ার বানাইতো। তুমি যদি জানোয়ারের মতোই জীবন যাপন করবা, ক্ষুধা লাগলে খাইবা, চাহিদা পূরণ করবা, আর যেখানে যাবা সেখানে ইচ্ছা যেখানে যাবা, যা ইচ্ছা তাই করবা, তাহলে তো তোমার মানুষ বানাইতো না। মানুষ বানানো তো কোনো দরকার ছিল না তোমাকে। তাহলে তো একটা জানোয়ার বানাইতো আল্লাহ, একটা কুকুর বানায় রাখতো। আহা, আল্লাহ রাব্বুল আলামিন ডাইরেক্টলি বলছে, ডাইরেক্টলি, মানিত্তাবা হাওয়াহু নাফসা মাসালহু কামাসালিল কালব, যে মনের ইচ্ছা স্বাধীনতা অনুযায়ী চলে, যে আমি আল্লাহকে মাইনাস করে চলে, আমি আল্লাহর কোনো পরোয়া করে না, তাওয়াক্কা করে না, এই ব্যক্তি কুত্তার মতো। মাসালহু কামাসালিল কালব, কালবুন মানে কুত্তা, কালবুন মানে কুত্তা, কালবুন মানে কুত্তা, মাসালহু মানে মিসাল, উদাহরণ, সমজাতীয়। কামাসালিল কালব, মাসালিল কালব, কুত্তার মতো, যে আল্লাহর কুদরতি পায় সিজদা দেয় না, কুত্তার মতো, যে হালাল হারাম মানে না, কুত্তার মতো, যে আল্লাহকে মাইনাস করে দুনিয়া চলতে চায়, তার উদাহরণ কুত্তার মতো। আল্লাহ ডাইরেক্টলি বলছে, ডাইরেক্টলি আল্লাহ বলছে। আর কোন কথা দিয়ে বুঝাইলে বুঝতেন দোস্ত? আর কিভাবে বুঝাইলে বুঝে আসবে আমাদের? এই মুসলমান, আর কিভাবে বুঝাইলে আমাদের সূচনা হইবে, আমাদের ইহসাস, আমাদের অনুভূতি ফিরবে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, ইন্নাহু লাকাউলুন ফাস। এই যে কোরআনের কথা বলা হয়, একটাও কি মিথ্যা? না, একটাও মিথ্যা। এই যে আল্লাহ স্বীকৃতি দিচ্ছে, ইন্নাহু লাকাউলুন ফাস, এই কোরআনটা কিন্তু অতীব সত্য কথা, যার ভিতরে লা রাইবা ফি, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, এর ভিতরে কোনো সন্দেহ নাই। প্রত্যেকটা কথা আল্লাহ যেভাবে বলতেছে এভাবেই ঘটবে, এভাবেই ঘটবে। তুমি যখন দেখতেছো আলো জ্বলতেছে, এটা যেমন তোমার কাছে সত্য, শুনে রাখো কোরআনের প্রত্যেকটা কথা এর থেকে বেশি সত্য, এর থেকে বেশি সত্য। ঘটবেই ঘটবে, এমন পরিণতি ঘটবেই ঘটবে। ইন্নাহু লাকাউলুন ফাসল, এটা চির সত্য, এটার ভিতরে সন্দেহ নাই, এটা যা বলবে তাই ঘটবে। ওমা হুয়া বিল হাজল, এটা অনর্থক আমি আল্লাহ সৃষ্টি করি নাই, অনর্থক কোরআন নাজিল করি নাই। অনর্থক করছে? আজকে যে মানুষ, সমস্ত মানুষ বিমুখ, আজকে মুসলমান নামধারী আমরা কোরআন থেকে বিমুখ। আজকে কোরআন পড়তেই জানি না, কোরআন মানার চেষ্টা করার, চুনার মানান তো দূরের কথা, কোরআন মেনে চলা তো দূরের কথা, কোরআনের দিকে তাকানোর সময় আমাদের নাই। কোরআন কি বললো কি না বললো কোরআন শেখার সময়ও নাই। বরঞ্চ আমাদের রীতিনীতি, সমাজ ব্যবস্থাটা এমন হয়েছে, যদি ইংলিশ না পারে তখন শিক্ষিত না সে, কি না? ইংলিশ না বললে সে শিক্ষিত না। বরঞ্চ ওয়াজের ময়দান গুলা, নসিহাতের ময়দান গুলা, স্টেজ গুলা এমন পরিণত হয়েছে, যদি বয়ানের মাঝে মাঝে দুই একটা ইংলিশ করতে পারি, হুজুর বিশাল শিক্ষিত, হুজুর বড় মাপের আলেম। কেন? কথার ভিতরে ইংলিশ কইতেছে, ঠিক কিনা বলে না? আহা, আজকে সমাজ ব্যবস্থা, আমাদের চাহিদা, আমরা এতটা নষ্ট হয়ে গেছি, আজকে ইংলিশকে মনে করি জীবনের সফলতার একটা স্তর। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, আল্লাহ রাসূল বলে, যে ভাষা শিখলে মানুষ সফল মনে করে, সে ভাষা শিখলে মানুষ সফলতার চাবিকাঠি মনে করে, ওই ভাষা তো কবরেও চলবে না, কিয়ামতের ময়দানে চলতো? জান্নাতে চলবে? জান্নাতে ইংলিশে কথা কইব? কিয়ামতের ময়দানে ইংলিশে পয়সার ফয়সালা হইব? কিসে হইব? আরবি। তাহলে ইন্টারন্যাশনাল ভাষা, সফলতার ভাষা, সফলতা যদি হইতে হয় তাহলে যে আরবি জানে সেই মূলত সফল, ঠিক কিনা? যে আরবি জানে, কোরআন জানে, কোরআনের ভাষা জানে, সেই মূলত সফল। কিন্তু আজকে দেখেন, এই আমরা টুপিওয়ালারাও আজকে এই ময়দানটা, এই মঞ্চটা, এই স্তরটা, এই জায়গাটাকে আমরা ইংলিশের জায়গা বানাইছি। ইংলিশ শিখতে হবে না এটা বলি না আমি, হ্যাঁ প্রয়োজনে শিখতে হবে, প্রয়োজনে শিখতে হবে, কিন্তু এটাকে সফলতার দ্বার প্রান্ত মনে করা যাবে না, সফলতার চাবি মনে করা যাবে না। আমি মনে করি একটা ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্র যতটা না গর্বশীল, তার থেকে কোটি 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 গুণ দামি ওই ছাত্রটা যে সূরা ফাতিহা পড়ে, যে সূরা ফাতিহা পড়ে।
এজন্য দোস্ত আসো, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ওমা হুয়া বিল হাজল, এই কোরআনটা আমি অনর্থক নাজিল করি নাই, এই কোরআনটা এমনি এমনি ঘরের কোণে ফেলে রাখার জন্য নাজিল করি নাই, এই কোরআনটাকে সুন্দর করে ডেকে, সুন্দর করে মুছে, সুন্দর করে এক কোণার ভিতরে টিভির উপরে, টিভির সাইডে সুন্দর করে রাখার জন্য আমি আল্লাহ দিই নাই। এই কোরআনের আওয়াজটা শুধু মসজিদে হবে এজন্য আমি দিই নাই। এই কোরআনটা দিছি তোর জীবন ব্যবস্থার জন্য, তোর জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কিভাবে দুনিয়ার জিন্দেগিটা পার করবি, এই জন্য আমি আল্লাহ কোরআনটা দিছি। ওমা হুয়া বিল হাজল, এটা অনর্থক না, অনর্থক মনে করার কোনো সুযোগই নাই। অথচ আজকে দেখেন আমাদের সমাজে সব থেকে অবহেলিত, সব থেকে নিচু মানের যে বইটা, যে কিতাবটা, যে শিক্ষাটা, এটা কোরআন। এটা কোরআন। ছোট্ট একটা উদাহরণ দেখাই। এখন প্রাইমারিতে পরীক্ষা হচ্ছে না, হচ্ছে কিনা? প্রাইমারির কিছু ছাত্ররা মক্তবে আসে সকালে, কি শিখতে? কোরআন শিখতে। কোরআন শিখতে মক্তবে আসে না? স্কুলে পরীক্ষা হইতাছে, আমি কিন্তু কিছুর বিরোধিতা করতেছি না, বোঝানোর জন্য সাপোজ উদাহরণ দিচ্ছি। মক্তব বাদ দিয়ে দিছে, কি হয়েছে? পরীক্ষা হইতেছে। কোরআন আউট টাইমে, কোরআন টক টাইমে, কোরআন শিখবো ফ্রি টাইমে। আমার মেন উদ্দেশ্য তো বাংলা শিক্ষা। বাংলা শিক্ষায় পরীক্ষা হচ্ছে, মক্তব পড়ার কোনো সময় নাই। মক্তব পড়ে কোরআন শিখবো পরে, আমার আগে কি দরকার? স্কুল দরকার। তাহলে কোরআনটাকে কিভাবে রাখা হয়েছে? কোরআনটা ফ্রি টাইমে, ওভার টাইমে, টক টাইমে, যে টাইমটা কাজে লাগে না, অনর্থক টাইমে যদি শিখতে পারি তো পারলাম, না পারি তো কোন রকম এই শৈশব জিন্দেগিটা, শৈশব জীবনটা কেটে গেলেই ব্যাস, আর শেখার সুযোগ নাই। আছে? আর শিখে না, আর তো ধারে পাশে আসে না। আহা, মুসলমান হইলাম না আমরা। কিভাবে মুসলমান পরিচয় দিব আমরা? কোন কিভাবে দিব? কিভাবে দিব? মালিকের সামনে দাঁড়ায় আমি তো মুসলমান, এই পরিচয় দিতে লজ্জা করবে না? আমাদের লজ্জা করবে না? কোরআন জানি না আমরা মুসলমান, হাদিস পড়তে পারি না আমরা মুসলমান, সূরা ফাতিহা পড়তে পারি না মুসলমান, এক ওয়াক্ত নামাজ নাই কপালে মুসলমান, একটা সিজদার সময় হয় না আমার মুসলমান। আয় মালিক, আমাদেরকে বুঝদান করে দাও, আমিন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাহুম ইয়াকিদুনা কাইদা ওয়া কিদু কাইদা। এরপরেও একটা চক্র চক্রান্ত করতেছে কোরআনের বিরুদ্ধে, আসেনি? ইন্নাহুম, নিশ্চয় তারা, ইয়াকিদুনা কাইদা, চক্রান্ত করতেছে, কোরআনটাকে দাবায় রাখবে, কোরআনটাকে নিচু করে রাখবে, কোরআনটাকে সীমাবদ্ধতার ভিতরে রাখবে, কোরআনটাকে মসজিদ, মাদ্রাসা, টুপিওয়ালা, দাড়িওয়ালাদের ভিতরে সীমাবদ্ধ করবে, টুপিওয়ালাদের কাছেই সীমাবদ্ধ থাকবে। কোরআনটাকে আমাদের সমাজে নেওয়া যাবে না, কোরআনটাকে আমাদের মহল্লায় নেওয়া যাবে না, কোরআনটাকে আমাদের জীবনে নেওয়া যাবে না, কোরআনটাকে আমাদের সংসদে নেওয়ার কোনো প্রশ্নই ওঠে না। ঠিক কিনা? এমন ব্যবস্থা চলতেছে কিনা? এমন ব্যবস্থাপনা চলতেছে কিনা? কোরআনটা সীমাবদ্ধ করতে হবে। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা চক্রান্ত করেই যাচ্ছে। কোরআনটাকে সীমাবদ্ধ করো, কোরআনটাকে মুসলমানের টুপিওয়ালার কাছেই রাখো, কোরআনটাকে মসজিদের ভিতরেই রাখো, কোরআনটাকে মাদ্রাসার ভিতরেই রাখো। কোরআনের আওয়াজ যেন ময়দানে না হয়, কোরআনের আওয়াজ যেন ওয়ার্ল্ডে না হয়, কোরআনের আওয়াজ যেন ইউনিয়নে না হয়, কোরআনের আওয়াজ যেন জেলায় জেলায় না হয়, কোরআনের আওয়াজ যেন সংসদে উচ্চারিত না হয়। ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, তারা চক্রান্ত একেই যাচ্ছে, তারা চক্রান্ত করেই যাচ্ছে, তারা ফাঁদ পেতেই যাচ্ছে। কিন্তু তারা যে ওয়াবুজ, তারা যে আকলহীন, তারা যে কিছুই বোঝে না, তারা যে নালায়েক, তারা যে মূর্খ, এটা কিন্তু তারা জানে না। আল্লাহ বলতেছে পরেরটায়, দেখেন, ওয়া আকিদু কায়দা। এটা কথা কয় না বাংলায়, আমাদের দিকে প্রচলন আছে, কে কার ক্ষতি করে? যে তার ক্ষতি করে। তুমি কারোর ক্ষতি করতে পারবা না, তুমি যার জন্য চক্রান্ত করবা ওই চক্রান্তে তুমি পড়বা, তুমি পরের জন্য গর্ত খুঁজবা ওই গর্তে নিজে পড়বা। এই কথাটা বলে যে কে কার ক্ষতি করে? যার ক্ষতি সেই করে। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছে ইন্নাহুম ইয়াকিদুনা কায়দা, এই তারা তো চক্রান্ত করেই যাচ্ছে আমার কোরআনের বিরুদ্ধে, আমার কোরআনকে স্তব্ধ করে দেওয়ার জন্য, ইসলামকে সীমাবদ্ধতার ভিতরে আবদ্ধ করার জন্য। কিন্তু ওয়াকিদু কায়দা, কে কার ক্ষতি করে? আরে চক্রান্তের ফলাফল দেনেওয়ালা তো আমি আল্লাহ।
চক্রান্তের ফলাফল দেয় কিনা? আল্লাহ এই চক্রান্তের আরেকটা উদাহরণ দিয়ে সূরা আনকাবুত নামক একটা সূরা নাজিল করছে। আনকাবুত শব্দের অর্থ মাকড়সা। আনকাবুত শব্দের অর্থ কি? এই উদাহরণ কে মানতেছে জানেন? সংক্ষেপে, একেবারে সংক্ষেপে বলতেছি। কোন মালিক যদি 1 কোটি টাকা খরচ করে ঘর বাঁধে, বিল্ডিং করে, বিল্ডিং অনেকদিন ঝাড়ু না দিলে কোনায় কোনায় কি হয় বলেন তো? মাকড়সা বাসা বাঁধে। এখন এই মাকড়সা যখন বাসা বাঁধে তখন মনে করে কি, যাক এই জায়গাটুকু আমি দখল করে ফেলছি, এই যে আমি সুতো টেনে, এই যে আমি রশি টেনে আমি বাসা বাঁধছি, আমার এই বাসা কেউ কি করতে পারতো না। মনের আনন্দে গান গায় আর সে বাসা বাঁধে। মাকড়সা মনের আনন্দে গান গায় আর বাসা বাঁধে, আর মনে মনে ধারণা করে যা এই বাসাটা আমি যা বাঁধছি, এই এলাকাটা এরিয়াটা আমার হয়ে গেছে, এখানে কাউকে আসতে দেব না। মশা আসলেও আটকে পড়বে, মাছি আসলেও আটকে পড়বে, পোকামাকড় আসলেও আটকে পড়বে, আমি তাকে খেয়ে ফেলবো। এখানে কারোর রাজত্ব চলবে না, একমাত্র আমি মাকড়সার রাজত্ব চলবে। আচ্ছা বলেন তো, আপনার আমার ঘরের ভিতরে যদি, কোনার ভিতরে যদি এই মাকড়সায় জাল বাঁধে, ওই মাকড়সার জাল কি করে ভাঙতে হবে, কি করে ভাঙবো, কি ফায়ার সার্ভিস খবর দিতে হবে, সেনাবাহিনীর টিম খবর দিতে হবে, ব্যবস্থাপনা নিতে হবে। এই চিন্তায় 3-4 মাস তাদের জন্য আমরা ব্যবস্থাপনা প্রস্তুত করে এরপরে মশার জালটা ভাঙি না। এই মাকড়সার জালটা নিয়ে ভাঙি আমরা এভাবে না। এই বাড়িওয়ালার কোন চিন্তা ফিকির আছে মাকড়সার জাল ভাঙা নিয়ে? কোন প্রস্তুতি লাগবে? কোন কিছু লাগবে? যখন মেহমান বাড়ি আসবে, ঈদের সময় হবে, তখন স্বাভাবিক একটা খেজুরের ডাল পাতা ভেঙে এনে আলগোস করে একটা বাড়ি মারলেই পরিষ্কার, ঠিক কিনা? মাকড়সা দৌড়ায় রাস্তা খুঁজে পাবে না, করতে কই যাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, এই যে নেওখারামরা, এই যে মূর্খরা, এই যে আকলহীন, এই যে বলদের দলগুলা, যে আমি আল্লাহর বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করতেছে আর মনে করতেছে যে মনে হয় আমরা কিছু করে ফেলেছি। আল্লাহ বলে, এদেরকে আমার কাছে এমন মনে হয় বাড়িওয়ালার মতো, যতই চক্রান্ত করুক না কেন, ও আকিদু কাইদা, আরে চক্রান্ত ওরা করবে, ফলাফল তো আমি আল্লাহ দিব, তাই না? প্রত্যেকটা কাজে সফলতা দেয় কিনা? আল্লাহর কোরআনের বিরুদ্ধে চক্রান্ত করবে আর আল্লাহ সেটা সফলতা দিয়ে ওদেরকে বিজয় করে দিব না। আল্লাহ বলে, ও আকিদু কাইদা, আরে বড় চক্রান্ত করনেওয়ালা তো আমি আল্লাহ। তবু আমাদের একটা প্রশ্ন থেকে যায়, আল্লাহ এত কিছু করতেছে, এই যে কিছুদিন আগে তোমাকে নিয়ে গালি দিল, তোমাকে নিয়ে কুরুচিপূর্ণ একটা মন্তব্য করলো, আল্লাহ তুমি তো কিছু কইলা না। প্রশ্ন থেকে যায় না? প্রশ্ন থেকে যায় না? আমার আপনার মনে না আসলে অনেক মানুষের মনে আসে। আল্লাহ ওই প্রশ্নের উত্তর দিয়ে দিচ্ছে, ফামাহিল ফামাহিল, আরে কিছু সময় ছাড় দিতেছি, ছাড়। কারণ আমি যখন ধরবো ছাড়ার আর কোনো সুযোগ নাই। আমি যখন পাকড়াও করব, তখন ওই জেলে আটকাইছে 10 দিন পরে ছেড়ে দিছে, এই ছেড়ে দেওয়ার কোনো প্রশ্ন, কোনো ফাংশন নাই। ফামাহিল, কিছু সময়ের জন্য ছেড়ে দিতেছি আমি আল্লাহ, কিছু সময়ের জন্য ছেড়ে দিতেছি। দেখো না তোমরা দুনিয়ার ভিতরে তোমাদের সর্দি লাগছে, কিছু সময় অসুস্থতা বোধ হয়, কয়েকদিন পরে সেরে যায়। একটু মাথায় যন্ত্রণা করতেছে, অসুস্থতা লাগতেছে, একটু পরে মাথায় জ্বালা কি হয়ে যায়? সেরে যায়। একটু কি হয়েছে, শরীরে আঘাত লাগছে, ব্যথা হয়েছে, ব্যথা অনুভব হচ্ছে, কি হয়? ওষুধ খাইলে কিছু সময়ের ভিতরে কি হয়ে যায়? কিছু সময়ের ব্যবধানে সেরে যায়। কোনো একটা অসুস্থতা আসে, অসুস্থতা চলে যায়। কোনো বিপদ আসে, বিপদ চলে যায়। কিন্তু আমি আল্লাহ যখন ধরবো মৃত্যু দিয়ে, মৃত্যু কিন্তু আসবে, ফিরে যাওয়ার কোনো অপশন নেই। আসেনি? মৃত্যু আজরাইল আইছে, আইসে আবার সার দিয়ে আবার চলে গেছে, এরকম ঘটনা শুনছেন জীবনে? আল্লাহ বলে, ইলা আজালিন মুসাম্মা, আরে ফামাহিল ফামাহিল, একটু ছাড় দিতেছি আমি, ওর জন্য তো সময় একটা বেঁধে দিছি। ওই সময় যখন দ্বার প্রান্তে চলে যাবে, আমি আল্লাহ যখন ধরবো আর দ্বিতীয় কোনো চান্স দিব না, ফিরে আসার কোনো চান্স নাই। এই জন্য আমি আল্লাহ একটু সুযোগ দিচ্ছি। ফামাহিলিল কাফিরিন, এই নির্বুদ্ধদের, এই কাফেরদের, এই বিমুখাদের, এই অস্বীকারীদেরকে একটু ছাড় দিতেছি, ছাড় দে। আমহিলহুম রুয়াইদা, এটা একটু জাররা পরিমাণ ছাড়, অল্প কিছু ছাড়। ওরা মনে করতে পারে 60 বছর ধরে বিরোধিতা করতেছি, 50 বছর ধরে বিরোধিতা করতেছি, 30 বছর ধরে তাফসীরের বিরোধিতা করি, 10 বছর ধরে কোরআনের বিরোধিতা করি, কিছুই তো হয় না। আমি গত সপ্তাহে বলছিলাম না, দুনিয়া আখিরাতের তুলনায় এক জাররাও না। দুনিয়ার জিন্দেগি আখিরাতের তুলনায় এক জাররাও না। 60 বছর ধরে বিরোধিতা করছে, মনে করছে 60 বছর আল্লাহ ছেড়ে দিছে, বহুত টাইম আমাকে ছেড়ে দিছে। আল্লাহ বলে না, আমহিলহুম রুয়াইদা, ওটা তো সামান্য একটা সময়, একবার অল্প সময়। যেমন আবু জেহেল, আবুল হাব বলতো, আবুল হাব নবীজির বিরোধিতা করত। যখনই নবী কোনো কথা কইতো, তখন আবু জেহেল হাত উঁচু করে তার প্রতিবাদ করত, নবীর বিরোধিতা করত। সর্বপ্রথম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরোধিতা করছে আবুল হাব।
যখন কালিমার দাওয়াত দেয় প্রথমে মক্কা নগরীতে মক্কাবাসীদেরকে ডেকে বলে, তখন আবু লাহাব বলেছিল তাব্বান লাকা ইয়া মুহাম্মদ, আঙ্গুলে ভাবে হাত উঠায়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইশারা করে বলেছিল মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ, মুহাম্মদ তুই ধ্বংস হ। বলেন না নাউজুবিল্লাহ। আবু জাহেল আবু লাহাব এরপর থেকে যখনই নবীর সামনে যাইতো, যখনই নবীর কথা শুনতো, নবী কোনো দাওয়াত দিত, নবী সৎ কাজের আদেশ দিত, হারাম থেকে বাঁচতে বলতো, সুদ ছেড়ে দিতে বলতো, হারাম ছেড়ে দিতে বলতো, নামাজ পড়তে বলতো, যাই কিছু বলতো, তখনই আবু লাহাব এভাবে হাত উঠে নবীর বিরোধিতা করতো, নবীর সামনে কাউন্টার মারতো। তখন তার বন্ধুরা সাহাবায়ে কিরামরা বলতো, আবু লাহাব তুই এভাবে নবীর সাথে বেয়াদবি করিস না, এভাবে নবীর সাথে বেয়াদবি করিস না, আল্লাহ কিন্তু তোর হাত এমন পরিণতি করবে যা কিন্তু শুধরানোর আর কোনো রাস্তা থাকবে না। তখন আবু লাহাব প্রতিদিন সকাল রাত্রে ঘুমাইতো একটা টেনশন নিয়ে, কারণ বিরোধিতা কার করে? কাফের যে, কোরআন বিরোধী যে, খোদার কসম তার অন্তরে একটা ভয় আছে, অন্তরে একটা ভয় আছে, দেখবেন চোখে মুখে প্রকাশ পায়, অন্তরে একটা ভয় আছে, কোরআন বিরোধীদের অন্তরে একটা ভয় আছে। আবু লাহাব শুইতে যাইতো, অন্তরের ভিতরে একটু ভয় করতো, আবু লাহাব ঘুমাইতে যাইতো, অন্তরের ভিতরে একটু ভয় করতো যে আমার না জানি কি হয়ে যায়। কিন্তু সকালবেলা যখন উঠে দেখতো যে না, হাত কিছু হয় নাই, শরীরে কোনো অসুস্থতা হয় নাই, তখন গর্বের সহিত এসে সাহাবায়ে কিরামদের সামনে এসে বলতো, এই দেখ আমার হাত ঠিক আছে, আমার হাত কিছু হয় নাই, দেখ আমার হাত যেমন ছিল তেমনই আছে। এভাবে করতে 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 এক সময় আল্লাহ রাব্বুল আলামিন আবু লাহাবের গর্দানের ভিতরে একটা ফুসুরি দিছে। ফুসুরি কি দিছে? আল্লাহ যখন পাঠায় বন্ধু, বড় কিছু পাঠায় না। নমরুদরে মারার জন্য কি পাঠাইছিল? ন্যাংরা মশা। ন্যাংরা মশা 40 বছর শুধু জুতার বাড়ি খাইছে, 40 বছর জুতার বাড়ি খাইছে, শেষ পর্যন্ত পাথর দিয়ে মাথা শেষে মেরে ফেলাইছে। যে জুতোতে বাড়াইতো, বাড়াইতে বাড়াইতে সে অনিহা হয়ে গেছিল, আর কত বাড়াইবো, জোরে বাড়াইলে ভালো লাগে, আস্তে বাড়াইলে খারাপ লাগে, জোরে বাড়াইতে হয়, এখন কত বাড়ানো যায়, আর বাড়াইতে বাড়াইতে ভালো লাগে না। ঘুমাইছে, এক পাথর দিয়ে এক বাড়ি মারি, একেবারে শেষ বাড়ি মারি দিছে, মরে গেছে। তাই নমরুদের মতো আল্লাহ বড় কিছু লাগে না, এই ন্যাংরা মশাই যথেষ্ট। তা আবু লাহাবের গর্দানে একটা কি দিছে? ফুসুরি দিছে। এই ফুসুরিতে পতন শুরু হয়েছে, হাত ধরছে। কি ধরছে? হাত ধরছে। তখন সাহাবায়ে কিরাম বলতো, কিরে আবু লাহাব কই গেল আজকে? সারা শরীর এমন ভাবে পচন ধরছে, এমন ভাবে পোকা হয়ে গেছে, সন্তানরা তাকে ঘর থেকে বের করে রাস্তায় দিছে, এলাকাবাসী অতিক্ত হয়ে রাস্তা থেকে বের করে ডাস্টবিনে ফেলাইছে। মরে নাই তবুও, ডাস্টবিন থেকে এক পর্যায়ে মানুষ অতিষ্ঠ হয়ে তার গন্ধে তার জন্য তিক্ত হয়ে দুটো গোলাম কিনে এনে ভাড়া করে এনে পায়ের ভিতরে হাতের ভিতরে রশি বেঁধে বেঁধে টেনে মরুভূমির উপরে পাহাড়ের উপর থেকে ছেড়ে দিয়ে মেরে ফেলছে। শেষ পরিণতি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছে, সাবধান, এই কোরআন বিরোধীরা সাবধান, এই নেমখারামরা সাবধান, বেনামাজি সাবধান, শুনে রাখ, তামাহিলিল কাফিরিনা আমহিল হুম ওয়াইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে, তোকে ছাড় দিতেছি, কিন্তু এই ছাড় স্বল্প সময়, একেবারেই অল্প সময়। যে সময় তোমার কাছে সময় মনে হবে না, আজরাইল যখন তোমার সামনে আসবে, এক সেকেন্ডে এই 70 বছরের জিন্দেগি, 80 বছর, 90 বছর, 100 বছরের জিন্দেগির ভোগ তামাশা এক সেকেন্ডে ফু হয়ে দেবে। ফু নেয় নাই, কিছুই নেই। একটু চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে যা কিছু শুনলাম, বলনেওয়ালা শুননেওয়ালা সবাইকে আমল করার তৌফিক দান করুন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে কোরআনের জন্য কবুল করেন, বলেন আমিন। আমাদের আজকে সূরা তারিক শেষ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আমরা আগামী সপ্তাহ থেকে সূরা বুরুজের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এভাবে কোরআনের সহিত লেগে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।